কি দিন আইলো রে ভাই, আড়ং ছাড়া নাকি কেনাকাটার কোনো জায়গা নাই। সবাই আছে ধানমন্ডি আড়ং নিয়ে। আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা এখনো ধানমন্ডি আড়ংয়ে যায়নি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত লতা। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার শপিং ভিডিও নিয়ে। আমি ধানমন্ডি যেতে পারিনি, তাতে কি, গুলশানে ঠিকই গিয়েছিলাম। সময়ের স্বল্পতার জন্য আমার বাসা থেকে ধানমন্ডিটা অনেক দূর হয়ে যায়। কোনো এক টাইমে যাব আর সবার মতো করে চিৎকার দিয়ে কোনো একটা প্রাইজ আপনাদের দেখাবো। আমার যেগুলো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস আমি শপিং করেছি এবং ঈদের জন্য কেনাকাটা করেছি। আমার জুতো, সাফার জুতা, তারপরে হার্বাল কিছু প্রোডাক্ট, পাঞ্জাবি, গিফট আইটেম, যতটুক নেওয়া সম্ভব কেনাকাটা করেছি। এইবার অনেক বছর পর, মিনিমাম 3-4 বছর পরে ঈদের এই টাইমটায় বাবা মার সাথে কাটিয়েছি। মার সাথে একসাথে শপিং মলে গিয়েছিলাম, শপিং করেছি। ভাই, সিফাত, আমি, সাফা সবাই অনেক মজা করেছি। যদিও ব্যস্ততা ছিল অনেক, মাত্র 2 দিনের জন্য বাবার বাড়ি গিয়েছি। রাতে শুধু ঘুমিয়েছি, সারাদিন মার্কেটে কেনাকাটায় ঘোরাঘুরি আছেই। আলহামদুলিল্লাহ, আমাদের এবারের মতো কেনাকাটা শেষ। সাফা বুড়ি অনেক খুশি, পছন্দের জুতোটা কিনতে পেরেছে। এই বয়সে নাকি তার হিল পরতে ইচ্ছে করেছে, আর তার বাবা সেটাই কিনে দিয়েছে। মেয়ের পায়ে শুধু একটু ব্যথা পাক, তারপরে বাবা আর মেয়ের খবর আছে। গুলশানের আড়ংটা মোটামুটি আমার কাছে ভালো লাগে, বেশ বড়, অনেক কিছু পাওয়া যায়। এই যে এবারের ঈদের 3 পিসগুলো, সবগুলোর থেকে এটাই আমার একটু ভালো লেগেছে, কিন্তু ঈদের জন্য জমকালো মনে হয়নি। আর এগুলো তো নর্মাল লাগছে, সব কিছু আগের মতোই লাগছে। এই তো আড়ংয়ের জুয়েলারিগুলো বরাবরের মতোই, অন্য সব জুয়েলারি থেকে একটু আলাদা ডিজাইনের হয়, সুন্দর হয়। ওদের ইউনিক ডিজাইনগুলো সত্যি অন্য কোনো জুয়েলারির সাথে ম্যাচ হয় না। সাফা দেখছিল বই, ও আর ওর মামা। এই তো কোনটা নিব ভাবছিলাম, এটা নিব না এটা নিব, এটা ভাবতে ভাবতেই একটা সিলেক্ট করে নিলাম যে কোনটা কেনা যায়। এরকম অনেকক্ষণ লাগছে আমাদের শপিং শেষ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরের ভিডিওতে আসবো।